সেপ্টেম্বরের এক বৃষ্টি সন্ধ্যা। আকাশে কালো মেঘ জমে আছে, মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকায়, তারপর আবার নেমে আসে ঝিরঝির বৃষ্টি। সারাদিনের একঘেয়ে নীরবতা গায়ে কাঁটা দিচ্ছিল। একা ফ্ল্যাটে বসে থাকতে আমার গা ঘিন ঘিন করছিল। হঠাৎ একরকম অজানা টানে ছাতা হাতে বেরিয়ে পড়লাম রাস্তায়। রাস্তা ভিজে চকচক করছে, বাতাসে কাঁচা মাটির গন্ধ, তবু যেন পরিবেশের মধ্যে এক অদ্ভুত ভারী নীরবতা। পা চলে গেল হারবার রোডের দিকে, একটা পুরনো এলাকা যেখানে দিনের আলোয়ও যেন সময় থেমে থাকে। কিছুটা এগোতেই চোখে পড়ল একটা সাইনবোর্ড, লার্মা অ্যান্টিক্স। পুরনো কাঠের দরজা, উপরে টিমটিমে বাতি, যেন বহুদিনের পরিশ্রান্ত কোনো প্রহরী এখনও দায়িত্ব পালন করছে। কৌতূহলে দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম। ঘরে আধো আলো, বাতাসে পুরনো কাঠ আর ধুলো মাখা লোহার গন্ধ, সারি সারি তাক ভর্তি মূর্তি, পিতলের ফুলদানি আর বাক্সবন্দি জিনিসপত্রের ভিড়। আমি তাকিয়ে দেখছি, এমন সময় পেছন থেকে গলা ভেসে এলো, শুভ সন্ধ্যা সিনর, কিছু কিনবেন? ছবি, আংটি, ফুলদানি। ঘুরে দেখি মোটা বেটে তাক পড়া এক লোক, চোখ দুটো ছোট আর অদ্ভুত ঠান্ডা। আমি মৃদু হেসে বললাম, না কিছু কিনবো না, একটু ঘুরে দেখব। লোকটা মুখভঙ্গি বদলালো না, মনে হলো এমন জবাব সে অনেকবার শুনেছে। তারপর হঠাৎ একটা তাক থেকে রূপোলি পানপাত্র বের করে বলল, এই দেখুন, ষোড়শ শতাব্দীর মাল, রাজবংশের টেবিলে ব্যবহৃত হতো। আমি মাথা নাড়িয়ে বললাম, না এমন জিনিসে আগ্রহ নেই, বই থাকলে দেখাও। তার চোখে এক মুহূর্তের জন্য এক ঝলক আনন্দের ছায়া দেখা দিল। ধীরে ধীরে বলল, বই আছে, তবে সাধারণ বই নয়, এমন কিছু বই আছে যা অন্য কোথাও পাবেন না সিনর। আমি অবাক হয়ে তার পিছু নিলাম। দোকানের পেছনের দিকটা ছিল আরও অন্ধকার, বাতাস ভারী আর স্যাঁতসেঁতে। একটা পুরনো কাঠের দরজা ঠেলে সে ভেতরে ঢুকল। দেখি ছোট্ট একটা ঘর, চারপাশে তাক ভর্তি বই, মোমবাতির মৃদু আলোয় যেন অক্ষরগুলো নড়ে ওঠে। আমি একটা বইয়ের দিকে হাত বাড়াতেই বুকের ভেতর হালকা ধাক্কা খেলাম। কালো মখমলে মোড়া সেই বইটার মলাটে কোনো শিরোনাম নেই, শুধু মাঝখানে একটা চোখ আঁকা, রক্তবর্ণ। আমি জিজ্ঞেস করলাম, এটার নাম কি? লার্মা হালকা হেসে বলল, এটার কোনো নাম নেই সিনর, কেউ নাম রাখতে সাহস করেনি। তার গলায় অদ্ভুত কর্কশতা, বুকের ভেতর অজানা শীতলতা নেমে এলো। তবুও হরর গল্পের প্রতি দুর্বলতা আমাকে থামাতে পারল না। বইটা হাতে নিয়ে বললাম, আমি এটা নেব। লার্মা চুপ করে তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, ঠিক আছে, তবে সাবধান সিনর, এটা শুধু পড়ার বই নয়, এটা ডাকে। আমি হেসে উড়িয়ে দিলাম তার কথা। দাম মিটিয়ে বইটা নিয়ে বেরিয়ে এলাম বৃষ্টি ভেজা রাস্তায়। রাতে ঘরে ফিরে বাতি নিভিয়ে বিছানায় শুয়ে বইটা খুললাম। পাতা উল্টাতেই ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। অক্ষরগুলো ঝাপসারও নড়ছে। মনে হলো বইয়ের ভিতর থেকে কেউ ফিস ফিস করছে, তুমি আমায় জাগিয়ে তুলেছ। আমি চমকে বইটা বন্ধ করলাম। ঘড়ির কাঁটা তখন রাত 1টা বাজাচ্ছে। হঠাৎ জানলার বাইরে টুপটাপ বৃষ্টি থেমে গেল। চারপাশে নিস্তব্ধতা, শুধু বুকের ভেতর হৃৎস্পন্দন শুনতে পাচ্ছি। তারপর দরজার নিচ দিয়ে এক ফোঁটা কালো তরল গড়িয়ে এলো মেঝেতে। আমি জমে গেলাম। ধীরে ধীরে মাথা তুলে দেখি টেবিলের ওপর বইটা নিজে নিজে খুলে যাচ্ছে, পাতাগুলো উল্টে যাচ্ছে বাতাস ছাড়া, আর মাঝখান থেকে এক ছায়া মূর্তি ধীরে ধীরে উঠছে। লার্মার দোকানের সেই চকটা যেন এখন আমার ঘরে, সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন বুঝেছিলাম ওটা কোনো বই ছিল না, ওটা ছিল এক আহ্বান।